সময়ের ব্যবধানে হারিয়ে যাচ্ছে সেই হাতে বইটা নিয়ে পাল তোলে নদী পারাপারের দৃশ্য। আজকে আমরা সেই বিলুপ্ত হয়ে যাওয়া নদী পারাপারের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আমি তেমন একটা নৌকা বাইতে পারি না, তারপরও কিছু সময়ের জন্য আনন্দের জন্য একটু নৌকা বাইলাম। এটাই হয়তো প্রাকৃতিক সুখ। বর্তমানে এই সময়ে এসে আমরা হয়তো এমন হাতে এই বইটা নিয়ে নৌকা বাওয়ার দৃশ্যটা সচরাচর কোথাও দেখি না। বন্ধু আমার এত সুন্দর বইটা মারে যেটা বলে বোঝাতে পারবো না। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর বইটা মারতে পারবে সে, আশাবাদী আমি। এই সুন্দর দৃশ্য অবশ্যই নদীতে না গেলে আপনারা কখনোই উপভোগ করতে পারবেন না। দেখতে দেখতে আমরা নদীর কিনারে চলে আসলাম। টাকা আমাদের সবসময় আনন্দ দিতে পারে না, খালি পকেটে চাইলেও আনন্দ উপভোগ করা যায়। যেমন আমরা এই নৌকা যারা যারা ছিল তাদের সকলকেই টাকা দেওয়া প্রয়োজন হয়েছে, কিন্তু আমাদের টাকা দেওয়া লাগেনি। সত্যি কথা বলতে আমাদের কাছে টাকা ছিল না। আমরা নৌকা ওঠার আগে কাকার সাথে আলাপ করে নিছি যে না, আমাদের কাছে টাকা নাই, কি করে নদী পারাপার হব। তখন তিনি বলল, তোমরা আমার সাথে এখন ওপার যেতে পারবা, আবার আসতে পারবা। আমরাও রাজি হয়ে গেলাম। তখন বন্ধু বলল, আমরা নৌকা বাইয়ে ওপার নিয়ে যাব, আবার বাইয়ে এপার নিয়ে আসব। কাকায় নৌকার পালটা তুলতেছেন। দক্ষিণা বাতাস তো, নৌকার পালটা তুললে এখন অনেক সুন্দরভাবে চলে যাবে, আমাদের তেমন একটা বৈঠা পেতে হবে না। আল্লাপাক কত সুন্দর করিয়া এই পৃথিবী বানিয়েছেন সেটা আল্লাপাক নিজেই ভালো জানেন। আল্লাপাক অসীম, যার সৃষ্টির কোনো তুলনা হয় না। এই মনোমুগ্ধ পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের পারে রওনা দিয়ে দিলাম। বন্ধু আমার কিন্তু অনেক সুন্দর খেলে, যার কারণে সে নৌকার বৈঠাটা অনেক সুন্দর করে মারতে পারে। দেখেন, আওয়ার টাইমেও নৌকার বৈঠা মারছে, এখনও নৌকার বৈঠা মারতেছে, তার কোনো ক্লান্তি হয় না। সে ভবিষ্যতে অনেক সুন্দর খেলবে, আশাবাদী।